আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে আছেন, এটিএন বাংলার সামনে সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল ডি ডোর প্রেজেন্স ইসলামী সওয়াল জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন জবাব শুনবো। আমি আছি আপনাদের সাথে কে এম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেখ, মারহাবা বিকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ, আল্লাহ মাজিদাক। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে এখনই যুক্ত হচ্ছে যারা আমাদেরকে ফোন করছেন। একটা বিষয় শুরুতে মনে করে দিচ্ছি, আমরা আপনাদেরকে যখন কথা বলবেন আমাদের সাথে আপনারা সরাসরি এই ফোনে অবশ্যই আপনি যে টিভি সেটে টেলিভিশন দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটি অনুরোধ। আমরা শুরু করতে পারি মোহতারাম ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আমরা শুরু করছি। দর্শক বলুন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে নূর বলছিলাম। ইনশাআল্লাহ বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কিয়ামতের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান দীর্ঘ হবে, কথাটা কি সহিহ হাদিস? আর দুই নম্বর প্রশ্ন হলো, হাসরের বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি কোনো প্রশ্ন করবেন? প্রশ্ন করলে প্রশ্নগুলি কি হবে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমল কি হবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি। বিসমিল্লাহ মুহতারাম, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফীক। কিয়ামতের একটি দিন 50,000 বছরের সমান। এটা কোরআন আল কারীমের আয়াত। কাখামসিনা আলফি সানা মিম্মা তাউদ্দুন। তোমাদের গণনায় 50,000 বছরের সমান একটি দিবস। এটা কোরআন আল কারীমের আয়াত, এটা হাদিস না, ডাইরেক্ট কোরআন কারীমের আয়াত। মানে বিচারের দিবসটা, কিয়ামতের দিবসটা আমাদের গণনায় 50,000 বছরের সমান একটা দিন। আল্লাহ তাআলা ওই দিবসে আমাদের সবার প্রতি রহম করুন, আমিন। আর শাহজিমের ছায়ায়, আর শাহজিমের ছায়ায় আমাদের সবাইকে স্থান করে দিন। আমিন আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব ইনশাআল্লাহ কোরআন সূরা সহিহ সুন্নাহ। যে প্রশ্ন আমরা ইউনুস সাহেব জানতে চেয়েছিলেন যে বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি আমল আমরা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন, কিয়ামতের দিনে অর্থাৎ হিসাবের দিনে, বিচারের দিনে আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তান এবং দানব সন্তান, মানুষ এবং জিনকে 5টি প্রশ্ন করবেন। ইউসআল আন খামস, প্রত্যেকেই 5টি প্রশ্নের মুখোমুখি হবে। জবাব না দিয়ে এক কদম আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। প্রথম প্রশ্ন, জীবন কিভাবে অতিবাহিত করেছো? 2 নাম্বার, যৌবন কিভাবে কাটিয়েছো? 3 নাম্বার, কিভাবে কুত্থেকে সম্পদ অর্জন করেছো? কিভাবে কুত্থেকে সম্পদ অর্জন করেছো? চতুর্থ, কোথায়, কেন, কিভাবে? কোথায়, কেন, কিভাবে সম্পদ ব্যয় করেছো? আর পঞ্চম, কি শিখেছো, কতটুকু আমল করেছো? এই 5টি প্রশ্নের মুখোমুখি হতে হবে সবাইকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই 5টি প্রশ্নের জবাবকে সহজ করে দিন। আমিন। যদিও তার শেষের প্রশ্ন ছিল যে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য কি আমল করতে হবে। প্রত্যেকটি প্রশ্ন আগেই যেহেতু আউট হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বলে দিয়েছেন, তাই ওই প্রত্যেকটা বিষয়ে জবাব দেওয়ার মতো করে জীবন পরিচালনা করতে হবে। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত পরিচালিত হবে ন্যায়, কল্যাণ, সত্যের উপরে। যৌবন অবশ্যই শরিয়ার অনুমোদিত বাস্তবতায় ব্যবহার হবে। অন্যায়ভাবে যৌবনের যথেচ্ছা ব্যবহার হবে না, বেবিচার হবে না। আল্লাহ হেদায়েত নসিব করুন। 3 নাম্বার, হালাল উপায়ে সম্পদ উপার্জন করতে হবে। আর চতুর্থ, অবশ্যই ব্যয় হবে
কেবল শরিয়া অনুমোদিত পন্থায় এবং জায়গায়। আর পঞ্চম অবশ্যই শিখতে হবে, প্রতিটি মুহূর্তে শিখব। আর শিখব এই জন্যে আমল করার জন্যে। আমল করার জন্যে যখন কেউ শিখবে তখন সে জবাব দিতে পারবে আমি শিখেছি, আমল করেছি। এবং সেই শেখাটা অবশ্যই একটা সহিহ সুন্নাহর নিঃসন্দেহে অবশ্যই একটা মানে দলিল ভিত্তিক। নিঃসন্দেহে সঠিক না হলে এটাকে জ্ঞান বলে না। রাইট। যেমন আমি সহজে বলি যে আমাদের লাইটগুলো জ্বলে, বিদ্যুতের লাইট সবাই বুঝে। বিদ্যুতের লাইটে দুইটি তার কানেকশন হলে কেবল লাইট জ্বলে, পজিটিভ এবং নেগেটিভ, নাকি? এটাকে হ্যাঁ, তাই তো বলে। তাই তো দেখি আমরা। হ্যাঁ, তো যদি একটার সাথে আরেকটা কানেকশন না হয় তাইলে যেমন বিদ্যুৎ জ্বলবে না, ঠিক অবশ্যই সঠিক দলিল সমেত জানা না হলে এটাকে জ্ঞান বলে না। জ্ঞান হওয়ার পূর্ব শর্ত আমার অজানা বিষয়, আর অবশ্যই তা হবে সঠিক এবং বিশুদ্ধ, এর নাম হলো জ্ঞান। আর যেটা মানে তত্ত্ব সঠিক নয় এটাকে জ্ঞান বলে না। যেটা আল্লাহ রসুলের সরাসরি নির্দেশিত প্রদর্শিত। যে আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বলুন। আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি জি। হুজুর, বেতেরের নামাজে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে পড়তে হবে। কিন্তু আলা সূরা যদি মুখস্থ না থাকে তাহলে পরে কোন রাকাত দিয়ে পড়বো, কোন সূরা দিয়ে পড়তে হবে? আর আয়াতুল কুরসি এবং হাসরের 3 রাকাত দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা? তৃতীয় প্রশ্ন হচ্ছে কি, আমরা ফজর নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, তো সুন্নত এবং নফলের পরেও এটা পড়তে হবে কিনা হুজুর? এটা তাসবিহগুলো সুন্নত এবং নফলে পড়া যাবে কিনা? জি জি, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্ন একে। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মোহতারাম, জি, ভিতরের সালাতে যদি এই নির্দিষ্ট সূরাগুলো যদি মুখস্থ না থাকে সেই ক্ষেত্রে না, ব্যাপারটা হলো এটা হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতির পড়লে প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে সূরাতুল কাফিরুন, আর সর্বশেষ রাকাতে সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ পড়েছেন। কিন্তু যদি কারো সূরাতুল আলা মুখস্থ না থাকে তিনি ওখানে সূরাতুল 3 পড়তে পারেন, সূরাতুল কারিয়া পড়তে পারেন, সহজ যে কোনো সহজ সূরা, বিশুদ্ধ মুখস্থ আছে যে কোনো সূরা পড়লেই হবে। শর্ত হলো সূরাতুল কাফিরুনের আগে হতে হবে। ব্যাপারটা যাতে কোরআনের ধারাবাহিক সিরিয়াল ব্রেক না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। উপর থেকে নিচের দিকে আর কি, তাই তো? উপর থেকে নিচের দিকে। মোহতারাম, আমরা একটা বিরতি নিয়ে আসি, আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সাওরাজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সাওরাজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আবারও আসছি। আমরা শুনবো প্রশ্ন যে দর্শক জানতে চাচ্ছেন কি, দেখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা হলো যে ঘরে একটা বিড়াল আছে, থাকতেই পারে, গরমের দিন তো দরজা জানলা খোলা থাকে, জানলা দিয়ে চলেছে। এখন বিড়ালের যে পাড়া দেয়, সেই বিড়াল শুকনা আছে, শুকনা পা, শুকনা গা, এই আমি অজু করে কি এই যেদিক দিয়ে সে হাঁটছে এদিক দিয়ে হাঁটলে কি হাঁটা যাবে? এই হলো 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নটা হলো যে আমি যারা এখন হজে গেলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের কবুল করুক। এখন আমি কি বলতে পারবো যে আল্লাহ যারা হজে গিয়েছেন তাদের হাতের সাথে হাত মিলিয়ে আমার দোয়াগুলো কবুল করবেন, এভাবে কি বলা যাবে? জি, আমার এই 2টো প্রশ্ন। আসসালামু আলাইকুম। তাদের হাতের সাথে হাত, ঠিক আছে, ধন্যবাদ। দোয়া করা। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে আয়াতুল কুরসি দিয়ে কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, অবশ্যই পড়তে পারবেন। আয়াতুল কুরসি দিয়ে, সূরাতুল হাসরের শেষ আয়াতগুলো দিয়ে
শর্ত হলো যে প্রথম রাকাতে পড়বেন আয়াতুল কুরসি, শেষের রাকাতে পড়বেন সূরাতুল হাশরের আয়াতগুলো। খেয়াল রাখতে হবে কোরআন আল কারীমের 114টি সূরার যে ধারাবাহিকতা আছে, 1 নম্বর সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরাতুল বাকারা, 3 নম্বর আলে ইমরান, এই ধারাবাহিক, 4র্থ সূরাতুন নিসা, এই ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে। জি। পরবর্তীতে প্রশ্ন হচ্ছে যে সালাতে যে ফরজ সালাতে পরে যে তাসবিহগুলো পড়ি, এগুলো কি নফল সুন্নত সালাতের পরে পড়া যাবে? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেবল ফরজ সালাতের পরে, সালাত আল মাকতুবা বা সালাত আল মাফরুদার পরেই কেবল এই তাসবিহগুলো পড়েছেন এবং পড়তে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সুন্নত নফল সালাতের পরে এই তাসবিহগুলো নাই। স্বাভাবিকভাবে যদি কেউ এমনি পড়তে চায় পারে, কিন্তু তাসবিহ হিসাবে সুন্নাহ হিসাবে নাই, সুন্নায় নাই। তাই আমরা সুন্নত নফল সালাত শেষ করলাম, উঠে যাব, কিন্তু ফরজের পরে বসে বসে তাসবিহগুলো পড়ব। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর পাবনা থেকে বলছি। জি অবশ্যই, বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। জি। হ্যাঁ হুজুর, হলো যে সিজদা হতে ওঠা তৃতীয় রাকাতে দেরি করে উঠতে হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছি। সিজদা থেকে উঠতে? জি। দ্বিতীয় আরেকটা হলো জায়নামাজে যদি কাবা ঘরের ছবি থাকে, তাহলে ওই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? কাবা ঘরের ছবিতে থাকলে কাবার ছবি আর জানামাজ। হলো হুজুর আরেকটা বলবো, আরেকটা প্রশ্ন বলি। জি, দ্রুত বলে ফেলুন, সময় পেলে শুনবো। বলুন বলুন। আত্মাহিতু পড়ার সময় ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে আঙ্গুল নাড়াচাড়ার বিষয়টা একটু। ঠিক আছে, ধন্যবাদ। মোহতারাম, বিড়াল যদি বাসায় ঢুকে ঘর পাড়ায়, সেক্ষেত্রে কি ওখানে যদি আমাদের পাড়া লাগে বা এটা কি ঘর কি কোনো বাকটাম্পাকের বিষয় আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিড়ালকে ভালোবাসতেন এবং তিনি বলেছেন বিড়াল হলো পরিচ্ছন্ন প্রাণী। বিড়াল পরিচ্ছন্ন প্রাণী, তাই বিড়াল সাধারণত ময়লা পাড়ায় না, আর যদি কোনো ময়লা পাড়ায় সে নিজেই তার জিহ্বা দিয়ে পরিষ্কার করে ফেলে। এই জন্যে বাহির থেকেও আসুক, বিড়াল যে জায়গা মারিয়েছে অথবা বিড়ালের পা পড়েছে, অজু করে এসে ওই জায়গায় পা পড়লে অজুর ক্ষতি হবে না, সালাতেরও ক্ষতি হবে না। বরং বিড়াল কখনো পাশে ঘুমায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও ছিল, আরবে আছে, আমাদের অনেক পরিবারের মধ্যে আছে। যদিও এখন উৎসাহিত করা হয় যদি বিড়াল পারিবারিকভাবে কেউ লালন পালন করেন, তাকে যদি কিছু টিকা দেওয়া হয়, কারণ বেশ কিছু জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে, এই জন্য একটু টিকা দেয়া, আধুনিক আধুনিক চিকিৎসার কিছু সহযোগিতা নেওয়া, ভাইরাস থেকে যাতে মুক্ত থাকে। কিন্তু ন্যাচারালি বিড়াল একেবারে পরিচ্ছন্ন প্রাণী, সুতরাং বিড়াল বাহির থেকে এসে যায় নামাজে পাড়া দিল, নামাজের কোনো ক্ষতি হবে না। জি মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে হজে যারা যাচ্ছেন, আমরা যদি যারা হজে বাইরে আছি, আমরা যারা যাব না, আমরা কি তাদের সাথে হাত মিলে দোয়া চাইতে পারি? তাদের হাতের সাথে হাত, দোয়ার সাথে হাত উঠে, এটা হলো একটা আবেগের কথা, সিম্বলিক, যে যা আল্লাহ তাআলা যারা হজে গিয়েছেন, যারা তোমার মেহমান, তাদের হাতের সাথে আমার হাত, এটা আবেগ। আর এই আবেগটা ভালোবাসার বহিঃপ্রকাশ, শ্রদ্ধার বহিঃপ্রকাশ, এটা বলা যেতে পারে। তার মানে যেমন আল্লাহ তাআলা নিজেও ব্যবস্থা করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবস্থা করেছেন কি, আরাফার মাঠে যারা যাবে, আরাফার মাঠে যারা উপস্থিত হবে, এহরামের কাপড় পরে লাব্বাইক বলে, আল্লাহ তাআলার হাবিব তাদেরকে রোজা বা সিয়াম পালনে নিষেধ করেছেন। এবং বিদায় হজে যে কয়েকজন সাহাবী রোজা ছিলেন, নবীজি ডেকে এনে তাদেরকে রোজা ভাঙ্গিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর দিক দিগন্ত থেকে যারা আরাফার মাঠে উপস্থিত হতে পারল না, তারা যাতে আরাফার দিবসে একটা রোজা রাখে, তাইলে ওই রোজা তাদেরকে আরাফার সাথে কানেক্টেড করায় দেবে। মর্যাদা এই জন্যই নবীজি বলেছেন যে একটা রোজা 2 বছরের পাপের কাফারা হয়। অতীতের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের সকল সগীরা গুনার
অগ্রিম, একটা হলো অতীতের কাফারা আর একটা হলো অগ্রিম কাফারা। একটা রোজা 2 বছরের সগীরা গুনার কাফারা হয়ে যায় আরাফার দিবসের রোজা। সুতরাং আরাফার সাথে মিলে যাওয়া, হাজিদের সাথে মিলিয়ে নিজেকে অনুভব করা, এটা ভালো। আর বিশেষ করে আরাফার দিবসে রোজাটা রাখবো আমরা। আমার বোনের প্রশ্নের প্রাসঙ্গিকতাই বললাম। ইনশাআল্লাহ। জি দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আমি ফজরের নামাজের যে সম্ভব সূরা জানি না, এখন কি ধারাবাহিক ভাবে সূরা বাকারা, তারপরে 255, তারপরে শেষ 2 আয়াত এভাবে পড়ে পড়ে নামাজ কত করা যাইব? ফজরের সালাতে? জি, ফজরের নামাজে। মানে আপনার তেলাওয়াত বড় করবার জন্য? জি জি জি, বড় করার জন্য। বড় করার জন্য বিভিন্ন সূরার বিভিন্ন অংশ পড়তে পারবেন কিনা, তাই তো? ধারাবাহিক ভাবে। সুন্দর। বিভিন্ন সূরার হ্যাঁ জি। বিভিন্ন অংশ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধারাবাহিকভাবে পড়া। জি, আমাদের আবারও বলা হচ্ছে বিরতিতে যাবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাউল জাব, পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। আবারও সময় হলো বিরতি নেবার। আমরা ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আবারও আপনাদের সামনে সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমরা আছি আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাউল জাব, পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। মোহতারাম, আমরা একটা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তেজগাঁও থেকে বলছিলাম। জি বলবেন, অবশ্যই। স্যার, আমি গত কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম যে একটা পিচ্ছি মারা গিয়েছে। সেই পিচ্ছিটিকে কবর দেওয়ার জন্য মানে আমার বোন আমাকে বলছে আর কি। তার পাশে একটা মহিলা ছিল, সে মহিলার চেহারা মনে নাই, ঠিক আছে। তখন সে আমার বোনকে বললো যে ওখানে একটা কবর আছে, সেখান থেকে মাটি সরিয়ে ওখানে কবর দেওয়ার একটা জায়গা বের করতে। তখন আমার বোন তখন কোদাল নিয়ে সেই কবর থেকে মাটি উঠতে গেছে। সে পাশে যে কবর ছিল সেই কবর থেকে মাটি বের হয়ে সেখান থেকে একটা লাশ বের হয়েছে, পা দেখা যাচ্ছে, লাশটা জীবিত। তখন আমরা মাটি সরিয়ে দেখি ভিতরে একটা লাশ জীবিত। তখন আমার বোন তাকে প্রশ্ন করেছে যে আপনি কে? তখন সে বলছে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো আমরা অনেক খুশি। তখন আমি তাকে প্রশ্ন করছি যে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাহলে আপনার শাফায়াত পাইতে হলে আমাদের কি করণীয়? তখন সে বলতেছে যে আমার শাফায়াত পাইতে হলে আমার সুন্নাহ অনুযায়ী চলতে হবে। তারপর আমি আবার আরেকটা প্রশ্ন করছি, তাহলে বেহেশত পেতে হলে কি করতে হবে? তখন বলছে বেহেশত পেতে হলে ঈমান আনতে হবে আর কালেমা পাঠ করতে হবে। তখন আমি এত খুশি হতে হতে তখন কালেমা পাঠ করতে করতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে আমি কালেমা পাঠ করছি, এই স্বপ্নটা দেখেছি। এই স্বপ্নটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন আর কি। চেহারা দেখছে কেন? আপনি কি মানে যা দেখেছেন সেটা কি ফেস মানে চেহারা দেখেছিলেন, মুখ দেখেছেন? দেখেছি, মানে ওই জীবিত, মানে চেহারা এভাবে স্পষ্ট করে মনে নাই। তখন আমার বোন তাকে প্রশ্ন করেছে যে আপনি কে? তখন সে বলছে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলছে। মানে তখন আমরা অনেক খুশি আর কি, এরকম মানে এটা শুনে খুব আনন্দিত হয়েছে। এই স্বপ্নটা দেখেছি আমি 1:55 দিকে রাত। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক গত আছে। বৃহস্পতিবার রাত্রে দেখেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনবো এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে। যাব সেজদা থেকে উঠতে, দ্বিতীয় তৃতীয় রাকাতে উঠতে দেরি করার কোনো বিষয়ে কোনো ফজিলত বা? না, দেরি করা বলতে শব্দটা হলো যে সেজদা থেকে ডাইরেক্ট কি রাকাতে উঠে যাবে, না একটু জালসাতুল ইস্তেরাহা, অর্থাৎ সেজদা থেকে উঠলো, সোজা হয়ে বসলো, তারপরে দাঁড়ালো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত সুন্নাহ। ডাইরেক্ট উঠলেও সুন্নায় প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হয়েছে তখন তিনি ওই সেজদা থেকে উঠে বসেছেন। আমরা যেমন অনেকে ডাইরেক্ট উঠে যাই, না, সেজদা থেকে উঠে বসে তারপরে বসা থেকে দাঁড়িয়েছেন। তো এটা সুন্নায় প্রমাণিত। কিন্তু এত দেরি করা যাবে না যাতে পাবলিক মনে করে আত্মায়াত শুরু করে দিছে, এটা করা যাবে না। এবং যারা ইমাম তাকে সতর্ক থাকতে হবে যাতে মুক্তাদি ইমামের আগে চলে না যায়। ইমাম তার পিছনে পিছনে চলবে মুক্তাদিরা। সুতরাং আমাদের দেশে যেভাবে
এটাই চর্চা, লোকজন সেজদা থেকে ডাইরেক্ট দাঁড়িয়ে যান। ওখানে যদি কোনো ইমাম ইমামতি করতে গিয়ে জালসাতুল ইস্তেরাহা করেন, তাহলে অনেক ক্ষেত্রে মুক্তাদির নামাজই ফাসেদ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একাকী নামাজ পড়লে ব্যক্তি এটা পারেন খেয়াল করে, মূলত হলো সেজদা থেকে উঠে বসলেন, বসে তারপরে দাঁড়িয়ে গেলেন, কিন্তু বসাটা এত দীর্ঘ হবে না যাতে আত্মায়াতু পড়া যায়, এটা যাতে মনে না করা হয়। সুতরাং শব্দ প্রয়োগে প্রশ্নকারী যেভাবে বললেন সেজদা থেকে উঠে দেরি করে উঠা না, দেরি না, এটা হলো সেজদা থেকে উঠে সোজা হয়ে বসলাম এবং বসে সাথে সাথে আবার দাঁড়িয়ে গেলাম। জি, তাশাহুদে আঙ্গুল উঠানোর বিষয়টা নিয়ে জানতে চেয়েছেন। তাশাহুদের আঙ্গুল উঠানো বা মানে এই যে শাহাদত আঙ্গুলি দিয়ে সাক্ষী দেয়া, এটা সুন্নাহ। প্রশ্ন হলো এটা কতটুকু আমাদের সোসাইটিতে সাধারণত হানাফি মাযহাবের অনুসরণে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামিয়ে ফেলা হয়, কিন্তু বিশুদ্ধ সুন্নায় প্রমাণিত যতবার আত্তাহিয়াতুতে আল্লাহুম্মা বলবে, শাহাদাতের যে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, ততবারই আঙ্গুলটা নাড়াবে সাক্ষী হিসেবে আর তাকিয়ে থাকবে। অর্থাৎ বৈঠকে, শেষ বৈঠকে অথবা 3 রাকাত বা 4 রাকাত সালাতের প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ার সময়ে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবে, আর যতবার শাহাদতের কথা আসবে ততবার নাড়াবে। বারবার এটাকে নাড়াবে না, এত বেশি নাড়াবে না যেটাতে মানে দৃষ্টিকটু হয়। হ্যাঁ, যতবার শাহাদাতের কথা আসবে ততবার নাড়াবে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, লোহা দিয়ে পিটানোর চেয়ে বেশি ভয়ানক শয়তানের উপরে। জন্য ফজরের সালাতে যদি কেরাত তেলাওয়াত বড় করবার জন্য যদি বিভিন্ন সূরার বিভিন্ন অংশ ধারাবাহিকভাবে পড়ে যায়, এটা কি পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে আপনি যে কোনো একটা পূর্ণ আয়াত শেষ করে তারপরে অন্য আরেক আয়াতে যাবেন। এক আয়াতের অর্ধেক আরেক আয়াতের অর্ধেক এটা যাতে না হয়। অবশ্যই 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 পূর্ণ আয়াত পড়লেন এক সূরার, তারপরে অন্য সূরার আরেকটা পূর্ণ আয়াত পড়ার অধিকার রাখে। এবং পূর্ণ আয়াত বলতে শুধু ওয়াদ্দুহা এতটুকু না, অবশ্যই বড় এক আয়াতের সমান অথবা ছোট 3 আয়াত। ছোট 3 আয়াত পড়লেন অথবা বড় একটা আয়াত পড়লেন, তারপরে অন্য সূরায় যেতে পারবেন। এটা কি আমরা আর 1 মিনিট সময় পাচ্ছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল ওনার, ওই যে সংক্ষেপে। কাবার ছবি থাকলে জায়েনামাজ, হ্যাঁ, এর উপরে সৌদি আরবের সুপ্রিম কাউন্সিল অফ উলামাজ তাদেরও ফতোয়া রয়েছে, জায়েনামাজে কাবার ছবি থাকা উচিত না। উচিত না, আর যদি থাকে এতে নামাজের ক্ষতি হবে না, এটা হলো কাবার সম্মানের খেলাফ। ইহতিরামের বিষয়। আচ্ছা, আমরা শেষ প্রশ্নে যাব এখন, সেটা হচ্ছে যে স্বপ্নে যে যা দেখলেন এই বিষয়ে মতামত। না, ব্যাপার হলো তিনি যেভাবে বললেন, আর মানে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথাটা, এটা আমরাও সত্য হোক আমরা দোয়া করি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি কোনো শয়তান ধরতে পারে না। আর স্বপ্নে নবীজিকে দেখলে তিনি নিজে তার পরিচয় দেবেন, এটা হলো সুন্নাহ। তবে স্বপ্নটা যাই হোক, এর অর্থটা হলো যে ওনাদের উচিত, 2 বোনের উচিত সুন্নাহর উপরে আমল করা, তাদের ঘর সংসারে, তাদের স্ত্রী, স্বামী, বাচ্চা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে হারিয়ে যাওয়া সুন্নাহগুলোর আমল করা। কারণ যেহেতু কবর দেখেছেন, মাটির নিচ থেকে মানে কবর মাটি সরিয়েছেন, এটা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাহ তারা হয়তো আগে করতেন, এখন আর করেন না, অথবা তাদের বাপদাদা করতেন, পারিবারিক ঐতিহ্যে সুন্নাহর কিছু আমল ছিল, এখন হয়তো হচ্ছে না, এই জন্য তাদেরকে নতুন করে আবার এগুলার দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে, পর্দার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। তাই সুন্নাহর আমলটা যথাযথ করবেন, এটা হলো স্বপ্নের অর্থ। আর সত্যিই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা চেহারা দেখছেন কিনা প্রশ্ন করে জানতে চাইলাম, বা স্বপ্নে যখন বলেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সত্য হওয়ার মানে দাবি রাখে। আল্লাহ তাআলা স্বপ্নটাকে সত্য বলে কবুল করুন, এটা আমরা দোয়া করি। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের সকলের জন্য খুবই শিক্ষণীয়, যা আমরা শুনলাম, জানলাম। এভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সবসময় জানতে, এবং আল্লাহ আমাদেরকে যা জানছি তা মানার, আমাদের জন্য পালন করা সহজ করে দেয়।
এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।